আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব গোল গলা মেক্সি কাটিং ও সেলাই। তো এখানে আমি মেক্সিটা বানানোর জন্য 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে 4 ভাঁজ করে রেখে প্রথমেই গিয়ে আরমোলের জন্য দাগ কেটে নিব। তো আমার এই মেক্সিটার আমি বডি রাখবো 40 ইঞ্চি আর লম্বা রাখবো 48 ইঞ্চি, সেই অনুযায়ী কাটিং করব। তো আরমোলের শেপের জন্য আমি 4.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আর শোল্ডারে 2.5 ইঞ্চিতে দাগ কেটে এটাকে বক্স করে নেব। গলার লম্বা রাখছি 8 ইঞ্চি। এখানে কারেন্টটা চলে যাওয়াতে একটু অন্ধকার। দাগ কাটার পর গলাটাতে রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিব। গলা এবং আরমোল দুটাই কাটিং করা হয়ে গেছে। এবার আমি মেক্সির লম্বার মাপটা নিয়ে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিব। গলা কাটিং করার পর এক্সট্রা কাপড় যেটা ছিল সেটা ছিল 4 ভাঁজে, এটাকে আরেকটা ভাঁজ দিয়ে 8 ভাঁজ করে দুইটা গলার জন্য বসিয়ে নেব। তারপর গলার চওড়া 2 ইঞ্চি আর লম্বা 5 ইঞ্চি রেখে এটাকে দাগ কেটে নেব। তারপর চারপাশে 2.5 ইঞ্চিতে দাগ কেটে রাউন্ড শেপ করে কাটিং করে নেব। কাটিং করার পর আমাদের দুইটা গলাই রেডি হয়ে গেছে। মেক্সি কাটিং করা হয়ে গেছে। এবার আমরা হাতাটা কেটে নেব। হাতার লম্বা আমি রাখবো 8.5 ইঞ্চি, সেজন্য 10 ইঞ্চি কাপড় নিচ্ছি সেলাই সহ। এরপর আরমোলের শেপ দেওয়ার জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে হাতা কাটিং করে নেব। আর হাতার মুখ রেখেছি 5 ইঞ্চি। মেক্সি কাটিং করা শেষ। এবার সেলাই করব। সেলাইয়ের জন্য প্রথমে আমি দুইটা গলাকে বসিয়ে নিয়েছি। দুইটা পার্টে একসাথে সেলাই দিয়ে জয়েন করে নেব। সেলাই করা শেষে কাপড়টাকে সোজা সাইডে এনে একটু ভাঁজ দিয়ে নেব, তাহলে সুন্দরভাবে বসে যাবে। গলার সোজা সাইডে 2 সুতো দূরে একটা চাপ সেলাই দিয়ে নেব। গলা সেলাই করা হয়ে গেছে। গলাটাকে বসিয়ে মেক্সির অপর কাপড়টাকে এনে গলাটা সোজা সাইডে রেখে মেক্সির কাপড়টাকে উল্টো সাইডে রেখে এখানে কুচি দিয়ে নিব। যারা নতুন আছে তারা যদি এভাবে কুচি দিতে না পারে, আগে কুচিটা সেলাই করে নিয়ে তারপর গলার সাথে অ্যাটাচ করে নিলেই ভালো হবে। আমি দুইটাকে একসাথে অ্যাটাচ করে নিচ্ছি। গলাটা অ্যাটাচ করা হয়ে গেছে। এইবার কাপড়টাকে সোজা সাইডে রেখে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা চাপ সেলাই শেষ হলে 2 সুতো উপরে আরও একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে গলার শেপটা সুন্দর হবে। মেক্সির দুইটা ফাড়ি রেডি করা হয়ে গেছে। এইবার শোল্ডার জয়েন করব। তার জন্য একটা কাপড়কে সোজা করে রেখে আরেকটা কাপড়কে উল্টো সাইড করে বসিয়ে জয়েন করে নেব। দুইটা শোল্ডারে জয়েন করা হয়ে গেছে। হাতার নিচে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। দুইটা হাতাই সেলাই করা হয়ে গেছে। এইবার হাতাটাকে মেক্সির সাথে অ্যাটাচ করব। তার জন্য মেক্সিটাকে সোজা সাইডে রেখে হাতাটাকে উল্টো সাইড দিয়ে বসিয়ে সেলাই করে নেব। দুইটা হাতাই জয়েন করা হয়ে গেছে। এইবার মেক্সির দুই সাইডে সেলাই করে নেব। দুই সাইড সেলাই করা হয়ে গেছে। এইবার নিচের কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নেব। যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটা ফলো দিয়ে নিও। মেক্সিটা সেলাই করা হয়ে গেছে। ভিডিওটা দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি সেই অনুযায়ী নতুন আরেকটা ভিডিও বানিয়ে তোমাদের জন্য দেব।